দরজা একটা দুটো নয়, হাজারটা দরজা। আর এই হাজারটা দরজার পেছনে লুকিয়ে আছে হাজারটা আর্তনাদ। ইন্দোনেশিয়ার সেমারাং শহরে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ। দিনের আলোয় দেখলে মনে হবে ইউরোপের কোনো রাজপ্রাসাদ, কিন্তু সূর্য ডুবলে এর রূপ বদলে যায়। স্থানীয়রা বলে এই প্রাসাদের মাটির নিচে, বেসমেন্টে, আজও শোনা যায় জাপানি বুটের শব্দ। শোনা যায় সেই বন্দীদের চিৎকার যাদের মুন্ডু কেটে ফেলা হয়েছিল ঠিক এই জায়গাটাতে। আর সবচেয়ে ভয়ের কথা, এই জায়গাতেই নাকি একটা রিয়েলিটি শো শুটিং চলাকালে ক্যামেরার সামনেই দেখা দিয়েছিল এক অশরীরী। আজকের ভয় গাথায় আমরা যাব ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, লাওয়াংশেও। জানবো সেই দুনিয়ার লাইন, শো এর আসল সত্য, আর সেই অভিশপ্ত বেসমেন্টের ইতিহাস যেখানে ঢুকলে আজও মানুষের দম বন্ধ হয়ে আসে। আমি দেবজ্যোতি, আর আপনি দেখছেন ভয় গাথা। নিজের ঘরের দরজাটা বন্ধ করে নিন, কারণ লাওয়াংশেও হাজারটা দরজা থাকলেও বেরোনোর পথ ছিল কিন্তু খুব কঠিন। সাল 1904, ওলন্দাজ বা ডাচরা ইন্দোনেশিয়ার রেলওয়ে হেডকোয়ার্টার্স বানানোর জন্য এই বিশাল ইমারত তৈরি করে। নাম দেওয়া হয় লাওয়াংশেও। জাপানিজ ভাষা এর মানে হাজার দরজা, যদিও আসলে এখানে হাজার দরজা নেই, কিন্তু এর অসংখ্য জানলা আর আর্চওয়ে দেখে স্থানীয়রাই এই নাম দিয়েছিল। প্রথম 40 বছর সব ঠিকই ছিল, কিন্তু 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, আর এই সুন্দর ভবনটা চলে গেল জাপানি সেনাবাহিনীর দখলে। আর এখান থেকে শুরু হলো লাওয়াংশেও এর আসল নরক যাত্রা। জাপানিরা এই ভবনের বি ব্লকে বেসমেন্টকে বানিয়ে ফেলল বিভীষিকাময় জেলখানা। এই বেসমেন্টটা কিন্তু সাধারণ জেল ছিল না। এখানে বন্দীদের রাখা হতো স্কোয়াটিং কেজে বা বসার খাঁচায়। খাঁচাগুলো ছিল মাত্র 3 ফুট লম্বা আর 3 ফুট চওড়া। 5 থেকে 6 জন মানুষকে একসাথে ওই ছোট্ট খাঁচায় গাদাগাদি করে রাখা হতো। তারা দাঁড়াতে পারত না, শুতে পারত না। দিনের পর দিন শুধু হাঁটু ভরে বসে থাকতে হতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? ওই বেসমেন্টে জল ঢুকিয়ে দেওয়া হতো। কুমুর সমান নোংরা পচা দাঁড়িয়ে থাকতে হতো বন্দীদের ওই জলের মধ্যে। সাপের উপদ্রব, মশা আর পচা মাংসের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে যেত। আর যখন কোনো বন্দীর মৃত্যু হতো, জাপানিরা তাদের দেহগুলোকে ওখানেই ফেলে রাখতো, বাকি বন্দীদের ভয় দেখানোর জন্য। শুধু তাই নয়, এই ভবনের পেছনের উঠোনে শত শত ইন্দোনেশিয়ান মুক্তিযোদ্ধা এবং ডাচ সৈন্যদের লাইন দিয়ে দাঁড় করিয়ে শিরচ্ছেদ করা হতো। স্থানীয়রা বলে আজও অমাবস্যা রাতে নাকি ওই উঠোন থেকে কাটা মুন্ডু গড়িয়ে পড়ার শব্দ শোনা যায়। এখন আমরা আসছি সেই ঘটনা যা লাওয়াংশেওকে সারা বিশ্বের কাছে এক আতঙ্কের নাম করে দিয়েছিল। সাল 2003-2004। এই সময় ইন্দোনেশিয়ার এক জনপ্রিয় টিভি শো ছিল দুনিয়া লাইন বা অন্য পৃথিবী। শো এর কনসেপ্ট ছিল সহজ। একজন প্রতিযোগীকে কোনো ভুতুড়ে জায়গায় একা 1 ঘন্টা কাটাতে হবে, হাতে শুধু একটা মোমবাতি আর সাথে ইনফ্রারেড ক্যামেরা। এই সেগমেন্টের নাম ছিল উজি নাইরি বা সাহসের পরীক্ষা। সেদিন এপিসোডের লোকেশন ছিল লাওয়াংশেও, সেই অভিশপ্ত বেসমেন্ট। প্রতিযোগী ছেলেটিকে বসিয়ে রাখা হয় ঠিক সেই ঘরের সামনে যেখানে একসময় বন্দীদের শিরচ্ছেদ করা হতো। চারিদিকে খুটখুটে অন্ধকার, শুধু ক্যামেরার নাইট ভিশন মোড অন। শো শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ ক্যামেরায় কিছু একটা ধরা পড়ে। দরজার ঠিক ওপাশে একটা সাদা অবয়ব। প্রথমে মনে হয়েছিল ধোঁয়া, কিন্তু ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে থাকে। লম্বা চুল, সাদা গাউন পরা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে প্রতিযোগীর ঠিক পিছনে।
ইন্দোনেশিয়ার লোককথায় একে বলে কুন্তিলানাক। আমাদের দেশে যাকে আমরা পেতনি বা শাকচুন্নি বলি। এরা প্রতিযোগী ছেলেটি তখন দেখেনি, কিন্তু স্টুডিওতে থাকা প্রেজেন্টার হ্যারি পাঞ্চা চিৎকার করে ওঠে, আর ঠিক সেই মুহূর্তে ওই সাদা মূর্তি তার নড়ে ওঠে। লাইভ টিভিতে দেখা যায় মূর্তিটা যেন হাওয়ায় ভেসে দরজার এপাশ থেকে ওপাশে যাচ্ছে। ছেলেটি তখন বুঝতে পারেনি কিছু একটা ভুল হচ্ছে। সে ভয় কাঁপতে শুরু করে এবং শোয়ের নিয়ম অনুযায়ী হাত নেড়ে গিভ আপ করার সংকেত দেয়। ক্রু মেম্বাররা ছুটে আসে, কিন্তু শোনা যায় ওই ঘটনার পর ছেলেটি নাকি অনেকদিন ট্রমার মধ্যে ছিল। অনেকে বলে শো ওই এপিসোডটার পর আর রিটেলিকাস্ট করা হয়নি, কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় সেই দিন আজও হয়। প্রশ্ন হলো, সেদিন ক্যামেরায় যা ধরা পড়েছিল তা কি সত্যি কোনো অতৃপ্ত আত্মা, নাকি শোয়ের টিআরপি বাড়ানোর কৌশল? কিন্তু স্থানীয় প্রবীণরা বলে লাওয়াং শিওয়ের নিচে যারা থাকে তাদের নিয়ে তামাশা করা উচিত নয়। আজকের দিনে লাওয়াং শো একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। ইন্দোনেশিয়ান রেলওয়ে কোম্পানি এটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে। দিনের বেলা শত শত মানুষ এখানে ছবি তোলে, প্রি ওয়েডিং শুট করে। চকচকে করিডোর, সুন্দর স্টেইনড গ্লাস, দেখে মনেই হবে না এখানে এত রক্ত ঝরেছে। কিন্তু গল্পটা পাল্টে যায় সন্ধ্যের পর। মিউজিয়ামের গার্ডরা পর্যন্ত স্বীকার করে যে নির্দিষ্ট কিছু জায়গায় তারা রাতে যেতে চান না, বিশেষ করে সেই বেসমেন্টে। টুরিস্টরা অনেকে রিপোর্ট করেছেন যে বেসমেন্টে ঢোকার পর তাদের মনে হয়েছে কেউ তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। কেউ কেউ পচা রক্তের গন্ধ পেয়েছেন, অথচ সেখানে কিছুই ছিল না। সবচেয়ে বেশি দেখা যায় মুন্ডহীন ডাচ মহিলা এবং জাপানি সৈন্য। শোনা যায় একজন ডাচ মহিলা নাকি জাপানিদের হাত থেকে বাঁচতে এখান থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মাকে আজও নাকি করিডোরে ঘুরে বেড়াতে দেখা যায়। আর অনেক টুরিস্ট দাবি করেছেন তার ছবিতে আবছা কিছু সৈন্যের অবয়ব দেখেছেন, যাদের শরীরের উপরের অংশ নেই। বর্তমান কর্তৃপক্ষ বেসমেন্টের কিছু অংশ বন্ধ করে দিয়েছে, বলা হয় সংস্কারের কাজ চলছে। কিন্তু স্থানীয় বিশ্বাস করেন ওখানকার নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে ওটাকে বন্ধ করা হয়েছে। লাওয়াং শিউ হাজার দরজার এই প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। দিনের আলোয় এটি এক আর্কিটেকচারাল মাস্টারপিস, কিন্তু রাতের অন্ধকারে এটি একটি জীবন্ত কবরখানা। আপনি যদি কখনো ইন্দোনেশিয়া যান, লাওয়াং শিউতে হয়তো আপনার বাকেট লিস্টে থাকবে। কিন্তু আমি পরামর্শ করব সূর্যাস্তের আগে ওখান থেকে বেরিয়ে আসবেন, কারণ এই হাজারটা দরজার মধ্যে কোনটা দিয়ে যে তারা আপনার দুনিয়ায় ঢুকে পড়বে তা আপনি টেরও পাবেন না। আজকের এপিসোড কি আপনার শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত নামাতে পারল? লাওয়াং শিউয়ে সেই ভাইরাল ভিডিওটা কি আপনি দেখেছেন? নিচে কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আজ রাতে ঘুমোতে না পারে। ভয়গাথা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করুন, কারণ পরের সপ্তাহে আমরা আসছি এশিয়ার আরো এক অভিশপ্ত জায়গায় গল্প। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ আপনি যখন স্ক্রিনে তাকাচ্ছেন আপনার পেছনে হয়তো অন্য কেউ তাকিয়ে আছে।